গ্রামীণ জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাথমিক পর্যায়েও যাতে উন্নতভাবে দেওয়া যায় সেজন্য গ্রামীণ চিকিৎসক বা পল্লী চিকিৎসকদের অন্তত 6 মাসের প্রশিক্ষণ দেওয়া প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমাদের এই সমাজে গ্রামীণ চিকিৎসক বা পল্লী চিকিৎসকদের একটা ভূমিকা রয়েছে। যদিও তারা সার্টিফিকেটধারী কোনো চিকিৎসক নয়, তারা ডাক্তার হিসেবে গ্রামে পরিচিত হলেও কাগজে কলমে ডাক্তার নয়, কিন্তু আমরা জন্মের পর থেকে দেখে আসছি গ্রাম এলাকায় তাদের উপর নির্ভর করে মূলত আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে হয়, চিকিৎসার জন্য তাদের কাছেই যেতে হয়। গ্রামীণ জনপদের হাতের কাছে রাতে বিরেতে সময়ে অসময়ে তাদের ছাড়া কোয়ালিফাইড ডাক্তারদের আমরা পাই না। উপজেলা সদরে হয়তো সরকারি হাসপাতাল রয়েছে ঠিকই, কিন্তু সেইখানে পৌঁছাতে অনেক সময়ের ব্যাপার এবং সেখানে গিয়েও সব সময় সব বিষয়ের ডাক্তারকে আমরা হাতের কাছে পাই না। সেই জন্যই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এই পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। সেখানে তিনি 9 মাসের বেসিক ট্রেনিং এবং 3 মাসের ইন্টার্নশিপ সহ 1 বছর মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। বিশেষ করে আমার উত্তরবঙ্গের নাটোরের লালপুরে সর্বপ্রথম এই প্রশিক্ষণের ব্যবস্থা শুরু হয়েছিল। পরবর্তী পর্যায়ে নওগাঁ জেলার নিয়ামতপুরে এই প্রশিক্ষণের ব্যবস্থা হয়, যেখানে নওগাঁ জেলার মধ্যে মান্দা, নিয়ামতপুর এবং পার্শ্ববর্তী জেলার গোমস্তাপুর উপজেলার পল্লী চিকিৎসকদের 1 বছর ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এই প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখন আমরা মনে করি যে বর্তমান সময়ে আবার এই প্রশিক্ষণ কর্মসূচি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি এই বিষয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় বলেই আমি এ বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছি। আশা করি উনি এ বিষয়ে নজর দেবেন। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনকে এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু 49 নওগাঁ 4 একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করার জন্য এই মহান সংসদে। আমি শ্রদ্ধার সাথে মাননীয় সংসদ সদস্যের অনুসন্ধানের এবং পরামর্শের জবাব দিচ্ছি। মাননীয় স্পিকার, ওনাকে ধন্যবাদ এই বিষয়টি উত্থাপনের জন্য। মাননীয় স্পিকার, পল্লী চিকিৎসকদের জন্য LMAF লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং কোর্সটি ছিল একটি 6 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স, যা মূলত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরিচালিত হতো। এটি কোনো পূর্ণাঙ্গ ডিপ্লোমা বা স্বীকৃত চিকিৎসক ডিগ্রি ছিল না, তবে এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের পল্লী চিকিৎসক হিসাবে গণ্য করা হতো। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় 2008 সাল থেকে LMAF কোর্সের সনদ প্রদান বন্ধ আছে। মাননীয় স্পিকার, বর্তমানে জনগণের জন্য যথাযথ স্বাস্থ্য পরামর্শ সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ 1 বছর মেয়াদী কমিউনিটি হেলথ ওয়ার্কার সার্টিফিকেট কোর্স চালু আছে। এই কোর্সটির মাধ্যমে সরকারের ইউনিভার্সাল হেলথ কাভারেজ UHC এবং এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ ESP বাস্তবায়নের লক্ষ্যে পল্লী অঞ্চলে আনুষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের একটি সুশৃঙ্খল কাঠামোর আওতাভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে এই কোর্সের মাধ্যমে দেশব্যাপী 13টি প্রতিষ্ঠানে যে কোনো বয়সের আগ্রহী স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক ও সাধারণ জ্ঞান, মাতৃ ও শিশু স্বাস্থ্য, মানবদেহের সাধারণ জ্ঞান, সাধারণ প্যাথোলজি ও সংক্রমণ প্রতিরোধ, কমিউনিকেবল ও নন কমিউনিকেবল রোগ এবং সীমিত আকারে রোগ প্রতিরোধ জ্ঞান, কমিউনিটি মেডিসিন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ড্রাগ মেডিসিন ও ফার্স্ট এইড বিষয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং পরীক্ষা গ্রহণের মাধ্যমে সনদ প্রদান করা হয়। এর মাধ্যমে পল্লী ও প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের জন্য মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার,
আমি এর সাথে মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে একটু অ্যাড করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে একদিন একটি আলাপ করেছেন। এই দুইটি জিনিসকে একীভূত করে নিম্ন পর্যায়ে রুট লেভেলে আমাদের চিকিৎসা সেবাকে সহজলভ্য করার সাথে বা প্রাইমারি চিকিৎসাগুলি ফার্স্ট এড ট্রিটমেন্টকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে সেই পল্লী চিকিৎসকের আওতাধীনে বা পল্লী চিকিৎসকের যেই ধারণাটা ছিল ওই ধারণাটিকে ধারণ করে নতুনভাবে কিছু একটা করার পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী একদিন এই ব্যাপার নিয়ে আলোচনা ক্রমে বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস নতুন বাংলাদেশের স্থপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এইটার ব্যাপারে আরও একটু নতুনভাবে চিন্তা করে একটা ধারণা বা একটা পদক্ষেপ গ্রহণ করবেন। মাননীয় সংসদ সদস্যকে এটুকু আশ্বস্ত করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপুকে এ বিষয়ে একটি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার জেলার পরিসংখ্যান থেকে এটুকু বলতে চাই যে আমার নওগাঁ জেলায় বর্তমানে 4500 জন পল্লী চিকিৎসক রয়েছেন প্রশিক্ষণবিহীন। শুধুমাত্র আমার মান্দা উপজেলাতেই 450 থেকে 500 জন পল্লী চিকিৎসক রয়েছেন এবং এর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমাদের অনেক শিক্ষিত বেকার যুবকরা অন্য কোনো পেশায় ঢুকতে না পেরে নিজেকে এই পেশার সঙ্গে সম্পৃক্ত করছে। সুতরাং তাদের প্রশিক্ষণের জন্য নওগাঁ জেলায় অথবা আমার মান্দা উপজেলায় ছোট আকারে হলেও একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলা যায় কিনা এ ব্যাপারে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি কিছু বলতেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার এলাকার জনগণের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে যে পরামর্শটা দিয়েছেন নওগাঁ জেলার মান্দা উপজেলার ব্যাপারে, আমি মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব উনি যদি আমার সাথে সাক্ষাৎ করেন আমি আরও বিস্তারিতভাবে প্রশিক্ষণটা দেওয়া যায় কিনা ওইখানে, বা কতদিনে দেওয়া যাবে, বা এটাকে সাকসেসফুল করতে কি করতে হবে প্রয়োজন বোধে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমি ওনার কাজটি করার জন্য সচেষ্ট থাকবো। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানালাম আমার সাথে একটু দেখা করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।